মাছ মাংস তো প্রতিদিনই খাচ্ছি, তার ওপর কালকে আবার আমার আর আমার মেয়ের পছন্দের তরকারি রান্না হয়েছিল, শুটকি মাছের ভর্তা। আর এদিকে আমার বরের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, সে কিন্তু সেটা তৃপ্তি সহকারে খেতে পারেনি। তাই আজকে একদমই সব সবজি রান্না করব আর আমার বরের পছন্দ অনুযায়ী। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। কালকে যেহেতু আমাদের পছন্দের তরকারি রান্না করেছিলাম, তাই ভাবছি আজকে আমি আমার বরের পছন্দের তরকারি রান্না করব। আর কালকে আপনাদের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমার বরটা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। তো আমার বরের যে সমস্যা হয়েছে তার জন্য তার অনেক খাবার বারণ দিয়েছি। তো তাই আজকে আমি সব কিছু সবজি রান্না করব। তো এই যে আজকে আমাদের এখানে হাটবার, আর বাজার থেকে বেশি কিছু বাজার সে করে আনেনি। আজকে শুধু কিছু কাঁচা সবজি এনেছে আর সাথে বছরের নতুন ফল আমরা এনেছি। তো আমার বরের কি সমস্যা হয়েছে সেটা আপনাদের হয়তো অন্য কোনো ভিডিওতে বলে দেব। তো প্রথমে ভাবলাম ডালের বড়া, আমার বর খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর যদি তাকে তরকারি রান্না করে নাও দেওয়া হয়, শুধু ডালের বড়া করে দেওয়া হয়, তাহলে সে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তো ডাল আমার গুঁড়া করা ছিল, সেখান থেকে ডাল বের করে ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে রাখার পর আমি চলে গেছিলাম সজিনা পাতা আনতে। তো ভাবছিলাম আজকে একটু অন্যরকম করে ডালের বড়া বানাবো সজিনা পাতা দিয়ে। তো সেই জন্য সজিনা পাতা এনে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে ডাল ভিজতে ভিজতে আমি করলা কেটে নিয়েছি, আর করলার সাথে পেঁয়াজ মরিচ যা যা লাগে ভাজি করার জন্য সব কিছুই কেটে নিয়েছি। তো সব কিছু রেডি করে এখন এই যে রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি এই যে করলা ভাজিটা করব। করলা ভাজি করতে করতে ওই চুলাতে কিন্তু ডালের বড়াও বানানো হয়ে যাবে। তো করলা ভাজি এই যে আমি চুলায় উঠিয়ে দিয়েছি। আর করলার সাথে আমি একটু আলুর পরিমাণ বেশি নিয়েছি, কারণ আমি যখন করলা ভাজি করি তখন একটু আলুর পরিমাণ বেশি দিলে করলা ভাজিটা খেতে একটু কম তিতো লাগে। আর যেহেতু আমার ছেলে মেয়েও খাবে, সেজন্য একটু বেশি করে আলু দিয়েছি। তো এক চুলায় করলা ভাজি আর আরেক চুলায় আমি ডালের বড়া রান্না করব। তো এই যে ডালের বড়াতে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখানে একটু বেসনও দিয়েছি, তার সাথে সজনা পাতাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ঢেঁড়স ভর্তাও বানাবো। যদিও আমি করলাতে আলু দিয়েছি তেতো একটু কম লাগার কারণে, কিন্তু আমার বর আবার তেতোই বেশি পছন্দ করে। সে বলে করলা ভাজি খেতে যত বেশি তেতো হবে তত বেশি মজা। তো এদিকে করলা ভাজি নাড়াচাড়া করছি একটু পর, আর একদিকে আমি ডালের বড়া তৈরি করছি। তো ওইদিকে তেল তেতে গেলে ওখানে আমি ডালের বড়াগুলো দিয়েছি, আর এদিকে ভাত উঠাই দিয়েছি। ভাত আমার প্রায় হওয়ার মধ্যে আমি ঢেঁড়সগুলো ধুয়ে এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা বড়া বানানো কিন্তু আমার হয়ে গেছে, আর মাশাল্লাহ বড়াগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং অনেক মুসমুসেও হয়েছে। যদিও আমার মেয়ে একটা খেয়ে দেখেছে আর রিভিউটা সেই দিয়েছে। তো এদিকে কিন্তু আমার করলা ভাজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে চুলায় যে কয়টা বড়া দিয়েছি এগুলো করলে হয়ে যাবে। তো মনে মনে একটু আনন্দই পাচ্ছি যে আজকে আমার বরের পছন্দ অনুযায়ী খাবার রান্না করছি। আর এদিকে ঢেঁড়স কিন্তু হয়ে গেছে, আর এই ঢেঁড়সটাও ভর্তা করছি। তো এই ঢেঁড়স ভর্তা কিন্তু আমার আবার অনেক পছন্দের। তো ঝাল ঝাল ঢেঁড়স ভর্তা করা আমার হয়ে গেছে। তো আজকের খাবারের মেনুতে আছে ঝাল ঝাল ঢেঁড়স ভর্তা, করলা ভাজি আর ডালের বড়া। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।